বাটানগর পুরনো পোস্ট অফিসের সামনে নবশক্তি ক্লাব নতুন তৈরি হয়েছে। সেই নবশক্তি ক্লাবের উদ্যোগে আজ 17ই শ্রাবণ ভোলে বাবার পুজো উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করেছে এই নবশক্তি ক্লাব। বাটানগরের ঐতিহ্যবাহী বাটা শিব মন্দিরে 17ই শ্রাবণ উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে এই নবশক্তি ক্লাবের পক্ষ থেকে এবং সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে। চলুন একটু তাদের সারাদিনের অনুষ্ঠান কিভাবে ওনারা সাজিয়েছে চলুন একটু দেখে নিই। এই নবশক্তি ক্লাব শুধু বাটানগরে নয়, তারকেশ্বরে গিয়েও প্রত্যেক শ্রাবণ মাসে ভান্ডারা দেওয়ার ব্যবস্থা করেন। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। আগস্টের 9 তারিখ ওনারা তারকেশ্বরে ভান্ডারা দেওয়ার ব্যবস্থা করেছেন। এই পুজো পাঠ আরম্ভ হয়ে গেছে বাটা শিব মন্দিরে, চলুন দেখে নিই। হর হর মহাদেব, হর হর মহাদেব। আজকে 17ই শ্রাবণ উপলক্ষে আপনারা কি কি অনুষ্ঠান করছেন আর আপনাদের ক্লাবের নামটা একটু বলবেন? আমরা অ্যাকচুয়ালি নবশক্তি বাটানগর, আমাদের 6 নম্বর রাউন্ড, আগে পুরাতন মানে পোস্ট অফিস যেখানে ছিল ওখান থেকে আমার একটা ক্লাবের পক্ষ থেকে আজকে 17ই শ্রাবণ উপলক্ষে বাবার যেহেতু জন্মদিন, সেই উপলক্ষে আজকে একটা ভোগ বিতরণ হবে সন্ধ্যেবেলা। তার সাথে আমাদের এখানে স্টেজ হয়ে গেছে অলরেডি, মন্দির কমপ্লিট সাজানো হয়ে গেছে, ওদিকে ভোগের রান্নাও শুরু হয়ে গেছে, সন্ধ্যেবেলা ভোগ খাওয়ানো হবে, প্লাস সন্ধ্যেবেলা বাউল গান হচ্ছে। তো আজকে সবাইকে আমন্ত্রণ করা হচ্ছে যাতে সবাই আসে। এই নবশক্তি ক্লাবের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ করা হচ্ছে যাতে সবাই বাবার বার্থডে উপলক্ষে ভোগের আয়োজন করা হয়েছে, যাতে সবাই আসে, বাবা দর্শন করে আর ভোগ খেয়ে বাউল দেখে যাতে বাড়ি। বক্তব্য হচ্ছে এইটা, যেহেতু একটা ধর্মীয় অনুষ্ঠান, তো সেই হিসাবে এখানে কোনো আমরা ক্লাবের পক্ষ থেকে ব্যানার বা অ্যাড বা প্রচার কিছুই করছি না। কারণ এই কারণেই করছি না, যেহেতু একটা ধর্মীয় অনুষ্ঠান, তো এটা যেহেতু বাটা কোম্পানির নিজস্ব জিনিস, সেই হিসাবে আমরা কোনো প্রচার বা কোনো অ্যাড করার চেষ্টা করছি না, আর কোনো ব্যানারও রাখিনি। আপনারা নিজেরা এসে দেখে নিতে পারেন। আপনার নামটা কি দাদা? আমার নাম হচ্ছে প্রীতম দাস। ঠিক আছে, ধন্যবাদ। সন্ধ্যাবেলা আসবেন সবাই। কোথায়